বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ড ভারতের শেষ সীমানা। সেখান থেকে 7 কিলোমিটার রাস্তা এসে মিশেছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়ায়। এলাকার প্রায় 15টি গ্রামের ভরসা এই রাস্তা। যে কোনো কাজে এই রাস্তা দিয়েই চলে যাতায়াত। অভিযোগ 2020 সালে তৈরি এই রাস্তাও হয়নি আর কোনো মেরামত। ভেঙে পড়েছে রাস্তার বিভিন্ন অংশ, চাদর উঠে বেরিয়ে পড়েছে ইট। এই রাস্তা ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। রাস্তার পরিস্থিতি কন্ডিশন খুব খারাপ। রাত্রি এলো আসার সময় খুব খারাপ। আচ্ছা, হ্যাঁ, টোটো টোটো যেতে চায় না, ভাড়া দিতে চাই, যেতে চায় না রাস্তা খারাপের জন্য। এই রাস্তাটা চলাচলের সমস্যা আমাদের এই রাস্তাটা নিত্য প্রয়োজনীয় রাস্তা, কিন্তু প্রত্যেকটা আমি একটু আগেও বললাম যে বিন্দু মাত্র একটা জিনিস হলেও আমাদের কিন্তু বালুরঘাট থেকেই কিনতে হয়। রাস্তা খারাপের জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাধিপতি। অভিযোগ, রাস্তা মেরামতের টাকা আটকে রেখেছে কেন্দ্র। শীঘ্রই রাস্তা মেরামতের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকার তো যে রুরাল রোডসের যে ফান্ড, সেই মানে পাওনা টাকা, রাজ্যের যা পাওনা টাকা, সেটাই তো আটকে রেখে দিয়েছে। সেইটা আমরা ওই রাস্তার কথা আমাদের মাথায় আছে, আমাদের নলেজে রয়েছে। আমরা ওই রাস্তাটা অবশ্যই সেখানে ঢুকিয়ে দেবো, যাতে করে সাধারণ মানুষের চলাচল করতে সুবিধা হয়। প্রায় 10,000 মানুষ প্রতিনিয়ত এই রাস্তার উপর নির্ভরশীল। তারা চাইছেন খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করা হোক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সত্য দাসের রিপোর্ট, NKTV বাংলা।